ফাইনালি বন্ধুরা 2025 সালে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে নতুন নিয়োগের ফর্ম আবেদন শুরু হয়ে গেছে। শূন্যপদ দুর্দান্ত লেভেলের আছে। শূন্যপদ দেখো, টিচার পোস্ট মানে টিচিং যে পোস্টগুলো আছে সেখানে শূন্যপদ আছে 35,726, আর যেটা নন টিচিং অর্থাৎ গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীর জন্য শূন্যপদ 8,477। আর এই নিয়োগটা গত 10 বছর পর জারি করেছে এবং আরও আগামী 10 বছর পর আসবে। মানে এখন যদি এই সুযোগটা ভাই হাতছাড়া করে দাও, আগামী 10 বছর ভুলে যাও, 10 বছর পর পাবে সুযোগ। তো সুযোগ পেয়েছো, সুযোগের সৎ ব্যবহার করতে শেখো। ফর্ম আবেদন শুরু হয়ে গেছে। এখানে তোমরা মাধ্যমিক পাস থাকলেই পুরো ভিডিওটা দেখো, কারণ মাধ্যমিক পাসও তোমাদের এখানে পোস্ট থাকছে। কমপ্লিট ডিটেলস আমি তোমাদের ক্লিয়ার করে বলবো। কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন, এখানে স্যালারি কত টাকা দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হবে, এ টু জেড ডিটেলস একেবারে সহজ সরলভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সর্বপ্রথম তোমাদের যে ডাউটটা আগে সেটা ক্লিয়ার করে দিই। এর ফর্ম আবেদন কবে থেকে শুরু হয়েছে আর কতদিন চলবে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ফর্মটা আবেদন শুরু হয়েছে গত 16 জুন 2025 থেকে এবং আবেদনটা চলবে আগামী 14 জুলাই 2025 পর্যন্ত। মানে হিউজ টাইম আছে, 1 মাস হাতে সময় আছে। আগামী 14 জুলাই 2025 পর্যন্ত ফর্মটা অনলাইনে আবেদনটা চলবে। এইবার আসি তোমাদের ডিটেলসের দিকে। দেখো, এখানে যে শূন্যপদ সেটা কিন্তু দুটো আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দিয়েছে, একটা টিচিং পোস্ট আর একটা নন টিচিং। টিচিংয়ের ক্ষেত্রে 35,726 শূন্যপদ, আর নন টিচিং অর্থাৎ গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীর জন্য 8,477। এবার দেখো, এখানে যে টিচিংয়ের আবার দুটো ভাগ আছে। কি কি? একটা আছে ক্লাস 9-10-এর টিচার, আরেকটা আছে ক্লাস 11-12 টিচার। এটার অর্থ কি না, আমাদের পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুল সেগুলো সবসময় উচ্চ মাধ্যমিক লেভেলের হয়। তো সেই সব স্কুলে 9-10 মানে ক্লাস 9 আর ক্লাস 10কে পড়ানোর যে টিচার, এটা সেই পোস্ট। আর আরেকটা ক্লাস 11 আর ক্লাস 12-এর যে স্টুডেন্টদেরকে পড়ায় সেই টিচার। তো বুঝতে পারছো, এই পোস্টে আবেদন করলে তোমরা ক্লাস 9-10-এর স্টুডেন্টদের পড়াতে পারবে, আর এই পোস্টে আবেদন করলে তোমরা ক্লাস 11-12-এর স্টুডেন্টদের পড়াতে পারবে। এইবার আসি তোমাদের এখানে ভ্যাকেন্সি। দেখো, ক্লাস 9-10 টিচারের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা সব থেকে বেশি আছে। কত? 23,212 টোটাল শূন্যপদ আছে ক্লাস 9-10 টিচারের জন্য। কিন্তু ক্লাস 11-12-এর টিচারের জন্য শূন্যপদ দেখো 15,514, আর এই দুটোকে একসাথে মিলেই 35,726 শূন্যপদ গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে। বোঝা গেল? এইবার দেখো তোমাদের কোয়ালিফিকেশন। দু প্রকার পদের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন থাকবে। যারা ক্লাস 9-10-এর টিচারে আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে 50% নাম্বার নিয়ে। যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো উইথ 50% মার্কস, তাহলে তোমরা আবেদন করতে পারবে ক্লাস 9-10 টিচারের জন্য। কিন্তু যদি তোমরা ক্লাস 11-12-এর টিচারের ফর্মটা আবেদন করতে চাও, তাহলে তোমাদের কোয়ালিফিকেশন এখানে বিএড থাকতে হবে, বিএড কমপ্লিট করা থাকতে হবে, তবে তোমরা ক্লাস 11-12-এর টিচারের জন্য আবেদন যোগ্য। বয়স সীমা দুটো পোস্টের জন্য একই থাকবে, 21 থেকে 40। দেখছো, দুটো পোস্টের জন্য সেম। যারা জেনারেল, যারা ওবিসি 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড় পাবে। স্যালারির যদি কথা বলি, দুটো পোস্টের স্যালারি কিন্তু আলাদা আলাদা দেওয়া হবে। দেখো, এখানে যারা ক্লাস 9-10 টিচার পোস্টে আবেদন করবে, তোমাদের ইনহ্যান্ড স্যালারি পার মান্থ থাকবে 42,600 টাকা। কিন্তু যারা 11-12 টিচার পোস্টে আবেদন করবে, তোমাদের স্যালারি একটু বেশি থাকবে, অ্যাপ্রক্স 50,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। বোঝা গেল ডিটেলসটা? এইবার তোমাদের এখানে বলে রাখি নিয়োগ। এই দুটি পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়াতে কি কি করানো হবে ভালো করে বোঝো এই বিষয়টা। নিয়োগে তোমাদের টোটাল আলাদা আলাদা 5টা স্টেপ থাকবে, কিন্তু গ্র্যান্ড টোটাল 100 নাম্বারের ওপর ভিত্তি করে হবে। কীরকম বিষয়টা দেখো, সর্বপ্রথম বলেছে এক্সাম। তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে ওএমআর বেস্ট। ওকে, ওএমআর বেস্ট একটা এক্সাম হবে। সেখান থেকে টোটাল 60 নাম্বার থাকবে। 60 নাম্বারে তোমাদের একটা এক্সাম হবে। তারপর তোমাদের একাডেমিক স্কোর, মানে তোমরা এখানে ধরো তুমি আবেদন করেছো ক্লাস 9-10 টিচার পোস্টে, তাহলে তোমার এখানে কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েশন পাস। তো তুমি গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে একটা একাডেমিক স্কোর দেওয়া হবে। যারা 11-12 টিচার পোস্টে আবেদন করবে, তোমাদের বিএড কোয়ালিফিকেশন, বিএডে তুমি কত % পেয়েছো তার উপর ভিত্তি করে একটা একাডেমিক স্কোর থাকবে। ওকে,
সেই একাডেমিক স্কোরটা এখানে সর্বোচ্চ 10 নাম্বারের, এখান থেকে 10 নাম্বার সর্বোচ্চ থাকছে তোমাদের। পরবর্তী দেখো তো বলেছে টিচার এক্সপিরিয়েন্স, মানে তোমাদের স্টুডেন্টদেরকে পড়ানোর কতটা অভিজ্ঞতা আছে, এটারই অর্থ হলো টিচিং এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের চেক করা হবে। তার উপর সর্বোচ্চ নাম্বার থাকবে 10। এখানে যে যত ভালো কোয়ালিফিকেশান করতে পারবে, মানে যে যত ভালোভাবে সেখানে তোমার প্রদর্শনী করতে পারবে টিচিংয়ের, সে কিন্তু তত বেশি নাম্বারটা পাবে। পরবর্তী থাকছে তোমাদের ইন্টারভিউ, ইন্টারভিউটি হবে 10 নাম্বারের। আর আরেকটা থাকছে তোমাদের লেকচার, তোমাদেরকে সেখানে মক লেকচার দিয়ে দেখাতে হবে, মানে তোমরা লেকচার দিতে পারো কতটা, তার উপর ভিত্তি করে সর্বোচ্চ 10 নাম্বার। তাহলে দেখো এক্সামে 60, একাডেমিক স্কোর 10, এখানে টিচিং এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 10, আর এখানে লেকচার 10, টোটাল 100 নাম্বার। ওকে, 100 নাম্বারের ওপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এটাই হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। এইবার তোমাদের বলে রাখি বাকি যে দুটো পোস্ট অর্থাৎ গ্রুপ সি আর গ্রুপ ডি, এই দুটি পোস্টের ফর্মটা কিন্তু এখনও আবেদন শুরু হয়নি। আমি আগে তোমাদের বলে রাখি এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হয়নি, আবেদনটা শুরু হয়েছে 9, 10 টিচার আর 11, 12 টিচারের জন্য। এর আবেদনটা কবে থেকে শুরু হবে সেটাও আমি বলছি, আগে দেখে রাখো। এই যে গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্ট, এই দুটো গ্রুপ সি আর গ্রুপ ডিকে মিলে রেখেছে শূন্যপদ 8,477। আর এখানে আবেদন করার জন্য দেখো গ্রুপ সি পোস্টে তোমরা 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আর গ্রুপ ডি এর জন্য 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। গ্রুপ সিতে তোমরা স্কুলের যে ক্লার্কের পোস্ট হয়, ওকে, দেখবে খাতা নিয়ে আসা নিয়ে যাওয়া, এক্সামের সময় মানে এক্সামের যে কোশ্চেন সেগুলোকে ক্লাসে ক্লাসে গিয়ে পৌঁছে দিয়ে আসা, এইসব কাজ থাকে কিন্তু ক্লার্কের। ওকে, তো সেটাকেই বলা হচ্ছে গ্রুপ সি এর পোস্ট, যেখানে তোমরা 12 পাসে আবেদন করতে পারবে। আর গ্রুপ ডি এর কাজ তোমরা জানো, একটা স্কুলে যখন গ্রুপ ডির কর্মী থাকে সেখানে কি করে, প্রতিটা স্কুলের যে ক্লাসরুমগুলো আছে সেখানে চাবি লাগানো, গেট খোলা, গেট ওপেনিং, অফিস রুম ঠিক করা, এইসব কাজ থাকে গ্রুপ ডি এর। ওকে, সেই পোস্টে যারা যাবে 10 পাস, অনলি 10 পাসে তোমরা আবেদনযোগ্য। বয়স সীমা গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো সেম থাকবে, 18 থেকে 40। ওকে, এটা তোমাদের বয়স সীমা থাকবে। যদি বলে রাখি গ্রুপ সি আর গ্রুপ ডি এর অ্যাপ্লাইটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। পুরো সম্ভাবনা রয়েছে জুলাই 2025 থেকেই এই নিয়োগের ফর্মটাও আবেদন শুরু হয়ে যাবে, কারণ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আপডেটও এসে গেছে, এবং ইতিমধ্যে ক্লাস 9, 10 টিচার এবং ক্লাস 11, 12 টিচারের ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে 16 জুন 2025 থেকে, আর যেটা চলবে আগামী 14 জুলাই 2025 পর্যন্ত। তো আরেকটু ধৈর্য ধরো, যারা গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য অপেক্ষা করছো, তোমাদেরও আপডেট খুব শীঘ্রই আসবে। আর যখনই আপডেট আসবে এই চ্যানেলে সর্বপ্রথম আপডেট পেয়ে যাবে। যদি তোমরা নতুন হয়ে থাকো, অনুরোধ একটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পশ্চিমবঙ্গের এটা একমাত্র চ্যানেল যে একেবারে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার সহ বিভিন্ন প্রকার প্রাইভেট যে সংস্থা, প্রতিটা জায়গার ছোট বড় চাকরির আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে থাকি। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।